আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 8 থেকে 11 পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে এখানে 8 থেকে 11 পর্যন্ত এই রাশিগুলোকে সমাধান করার জন্য উপরে বলা হয়েছে মান নির্ণয় করো। 8 থেকে 11 পর্যন্ত 8 থেকে 11 পর্যন্ত এই রাশিগুলোর মান নির্ণয় করতে হবে। তোমরা কিভাবে এই রাশিগুলো থেকে মান নির্ণয় করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রথমে দেখে নিই 8 নম্বরের এই রাশিটি থেকে কিভাবে মান নির্ণয় করতে হবে। 8 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। 8 নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। এখানে এই 8 নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য তোমাদের প্রয়োজন হবে cot 60 ডিগ্রি মান। এই cot 60 ডিগ্রি মান পেতে হলে তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠায় থাকা চার্টটি ভালোভাবে দেখে নিতে হবে। এই চার্টটিতে তোমাদেরকে দেওয়া হয়েছে cot 60 ডিগ্রি মান 1/√3। তাহলে এই cot 60 ডিগ্রি মান যদি 1/√3 হয়, এই মানটির মাধ্যমে আমরা 8 নম্বরের মান নির্ণয় করব। প্রথমে আমরা লিখে নিই 8 নম্বরের জন্য 190 পৃষ্ঠায় থাকা চার্টটি থেকে দেখে আমরা জানি cot 60 ডিগ্রি এর সমান হচ্ছে 1/√3। এই মানটির মাধ্যমে আমরা 8 নম্বরের এই রাশিটির মান নির্ণয় করব। তাহলে 8 নম্বরে আমাদেরকে যে প্রদত্ত রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা লিখে নিব। প্রদত্ত রাশি এর সমান হচ্ছে 1 - cot স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cot স্কয়ার 60 ডিগ্রি। উপরে যে 1 - আছে এই 1 - কে লিখে দিব, আর এই cot 60 ডিগ্রি মান বসাবো 1/√3। তাহলে cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3। কটের মধ্যে এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ার নিচেও একই রকম, শুধুমাত্র মাইনাস আর প্লাসের পার্থক্য। তাহলে 1 + 1/√3 হোল স্কোয়ার। তোমরা দেখতে পাচ্ছ cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3, আর কটের উপর স্কোয়ার আছে, আমরা এখানে 1/√3 উপরে স্কোয়ার দিয়ে দিলাম। এখন উপরে আছে 1 - উপরে 1 স্কোয়ার আছে, 1 স্কোয়ার সমান হচ্ছে 1, আর নিচে আছে √3 হোল স্কোয়ার। এখানে এই স্কোয়ার রুটে কাটা থাকবে শুধুমাত্র 3। নিচেও একই রকম, শুধুমাত্র মাইনাসের পরিবর্তে এখানে প্লাস দেওয়া আছে, 1 + 1/3 হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে 1 - 1/3। আমরা যদি এই 1-এর নিচে 1 ধরি তাহলে আমরা দেখতে পাবো এইখানে 3 আর 1-এর লসাগু নেওয়া যায়। এই 3 আর 1-এর লসাগু হচ্ছে 3। 3 দিয়ে যদি আমরা এই নিচের 1-কে ভাগ করি তাহলে 3, ওই 3 দিয়ে উপরে 1-কে গুণ করলে 3 × 3। এরপরে মাইনাস এই 3 দিয়ে এই 3-কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1, 1 দিয়ে উপরে 1-কে গুণ করলে 1। নিচে একই রকম, শুধুমাত্র মাইনাসের পরিবর্তে প্লাস, তাহলে হবে 3 + 1, নিচে হবে 3। এরপর আমরা এখানে যে কাজটি করব, তোমরা উপরে দেখতে পাচ্ছ উপরে একটি ভগ্নাংশ, আবার নিচে একটি ভগ্নাংশ। এখানে মাঝখানে যেই দাগটি আছে এই দাগটি হচ্ছে ভাগ চিহ্ন। আমরা এই ভাগের উপরে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশকে প্রথমে লিখে দিব। তাহলে এই 3 থেকে 1-কে মাইনাস করলে থাকবে শুধুমাত্র 2, আর নিচে আছে 3, এই 3-কে বসিয়ে দিব। এই ভাগ চিহ্নটিকে যদি আমরা গুণ বানাই তাহলে নিচে যে ভগ্নাংশটি আছে এই ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে, 3 যাবে উপরে, আর এই 3-এর সাথে 1 যোগ করে 4 হবে নিচে। এখানে এই 3-এর সাথে 3 কাটা যায়, আর এই 4-কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে থাকবে শুধুমাত্র 2, আর উপরে হবে 1। আমরা এখানে পাচ্ছি 1/2। তোমরা দেখতে পাচ্ছ আমরা 8 নম্বরের এই রাশিটির মান পেলাম 1/2। আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় মান 1/2। আমরা তাহলে এখানে এই 8 নম্বরের এই রাশিটি থেকে মান নির্ণয় করে ফেললাম। 8 নম্বরের এই রাশিটির মান পেলাম 1/2। এরপরে আমরা দেখে নিই কীভাবে 9 নম্বরের এই রাশিটি থেকে মান নির্ণয় করা যায়। এই 9 নম্বরের রাশিটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তাহলে এই 9 নম্বরের রাশিটিকে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে tan 45 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান, tan 30 ডিগ্রি মান, tan 60 ডিগ্রি মান।
তাহলে এই মানগুলো আমরা পাবো আমাদের গণিত বইয়ের 190 পৃষ্ঠার চার্টটিতে। সেখান থেকে আমরা দেখে এই মানগুলোকে আমরা লিখে নিব। তাহলে 9 নম্বরের জন্য আমরা এই মানগুলোকে প্রথমে লিখে নিই। 9 নম্বরের জন্য আমরা জানি 190 পৃষ্ঠার চার্ট থেকে দেখে tan 45 ডিগ্রি সমান হচ্ছে 1, এরপর sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি সমান হচ্ছে √3/2, এরপরে আছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান হচ্ছে 1/√3, এরপর সর্বশেষে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এখন আমরা এই 9 নম্বরের রাশি থেকে মান নির্ণয় করতে পারবো। 9 নম্বরের জন্য এই রাশিটিকে আমরা লিখে নিব। এই রাশিটি আমাদেরকে দেওয়া হয়েছে প্রদত্ত রাশি। রাশিটি হচ্ছে tan 45 ডিগ্রি ইন্টু sin স্কয়ার 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ আমরা 9 নম্বরের এই রাশিটিকে লিখে নিলাম। আর এই 9 নম্বরের রাশিটির জন্য আমরা মানগুলোকে লিখে নিয়েছি। আমরা এখন শুধুমাত্র এই রাশিটিতে মানগুলোকে বসিয়ে দিব। tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি 1। তাহলে আমরা এখানে লিখে দিব tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। এখানে tan 45 ডিগ্রির সাথে এরপর একটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে গুণ দিয়ে দিব। sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইনের উপর স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব। এরপর ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এরপর সর্বশেষে হচ্ছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এখানে আছে শুধুমাত্র 1 ইন্টু এই √3 উপরে স্কোয়ার আছে, আবার 2 এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার হটে কাটা, উপরে থাকবে শুধুমাত্র 3 আর নিচে 2 এর উপর স্কোয়ার, 2 স্কোয়ার সমান হচ্ছে 4। এখানে এই √3 সাথে এই √3 কাটা যায়, তাহলে এখানে আছে শুধুমাত্র 1, এই 1কে আমরা লিখে দিব। এই 1 দিয়ে 3/4 আর এই 1কে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র 3/4। তোমরা দেখতে পাচ্ছ আমরা 9 নম্বরের এই রাশিটি থেকে মান পেলাম 3/4। আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় মান 3/4। তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই 9 নম্বরের এই রাশিটি থেকে মান নির্ণয় করে ফেললাম। 9 নম্বরের রাশিটির নির্ণয় মান হচ্ছে 3/4। এরপরে আমরা দেখে নিই কীভাবে 10 নম্বরের এই রাশিটি থেকে মান নির্ণয় করা যায়। 10 নম্বরের রাশিটিতে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বরের মতো করে 10 নম্বর শুধুমাত্র এখানে বাড়তি দেওয়া আছে প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে এই 10 নম্বরের রাশিটিকে সমাধান করার জন্য আমাদের প্রয়োজন হবে cos 60 ডিগ্রির মান আর sec 60 ডিগ্রির মান। তাহলে আমরা 190 পৃষ্ঠার মানগুলো থেকে দেখে এই cos 60 ডিগ্রি মান আর sec 60 ডিগ্রি মানগুলোকে লিখে নিব। 10 নম্বর আমরা জানি 190 পৃষ্ঠার মানগুলো থেকে দেখে cos 60 ডিগ্রি সমান 1/2, এরপরে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি সমান হচ্ছে 2। আমরা এখানে 10 নম্বরের রাশিটির মান নির্ণয় করার জন্য cos 60 ডিগ্রি আর sec 60 ডিগ্রির মানগুলোকে লিখে নিয়েছি। এখন আমরা 10 নম্বরের রাশিটিকে লিখে নিব। এই রাশিটিকে আমরা লিখে নিব প্রদত্ত রাশি দিয়ে। আমাদের 10 নম্বরের প্রদত্ত রাশিটি হচ্ছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি আর নিচে হচ্ছে 1 + cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। আমরা এখন এই রাশিটিতে মান বসিয়ে দিব। উপরে হচ্ছে 1 - cos স্কয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2। আমরা এখানে বসিয়ে দিব 1/2
কস 60 ডিগ্রি জায়গায় কসের উপর স্কোয়ার আছে এ স্কোয়ার, আর নিচেও একই রকম, শুধুমাত্র উপরে মাইনাস আর নিচে প্লাস। তাহলে লিখব 1 প্লাস কস 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, কসের উপর স্কোয়ার আছে 1/2 এর উপর স্কোয়ার প্লাস, এরপরে আছে সেক স্কোয়ার 60 ডিগ্রি, এই সেক 60 ডিগ্রি মান হচ্ছে শুধুমাত্র 2। তাহলে সেক 60 ডিগ্রি মান বসাবো 2, সেকের উপর স্কোয়ার আছে এ স্কোয়ার, উপরে আছে 1 মাইনাস 1/2 এর উপর স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1, 2 স্কোয়ার সমান হচ্ছে 4। নিচেও একই রকম, শুধুমাত্র মাইনাসের পরিবর্তে প্লাস, 1/4 প্লাস এই 2কে স্কোয়ার করলে হবে 4। এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে 1 মাইনাস 1/4 আছে। আমরা যদি এখানে এই 1 এর নিচে 1 ধরি আর এই 1 এর নিচে 1 ধরি, তাহলে এই নিচের হর 4 আর এই হর 1 এর লসাগু হবে 4। 4 আর 1 এর লসাগু 4, এই 4 দিয়ে 1কে ভাগ করলে 4, 4 দিয়ে উপরে 1কে গুণ করলে 4 একে 4, মাইনাস এই 4 দিয়ে নিচের হর 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের লবকে যদি আমরা গুণ করি তাহলে পাবো 1। নিচেও একই রকম, শুধুমাত্র মাইনাসের পরিবর্তে প্লাস দিব, আর এই পাশে আছে 4। উপরে এখানে একটা ভগ্নাংশ আছে, আবার নিচেও একটা ভগ্নাংশ আছে, আর মাঝখানে যেই দাগটা আমরা দেখতে পাচ্ছি এই দাগটি হচ্ছে ভাগচিহ্ন। উপরে যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশকে আমরা এখানে লিখে দিব, আর এই ভাগচিহ্নটিকে আমরা গুণ বানিয়ে দিব, তাহলে নিচের ভগ্নাংশটি বিপরীত হয়ে যাবে। উপরে 4 থেকে যদি আমরা 1কে মাইনাস করি তাহলে পাবো 3, নিচে আছে 4, এই ভাগকে যদি আমরা গুণ বানাই নিচের ভগ্নাংশ বিপরীত হয়ে যাবে, এই 4 যাবে উপরে, আর এই 4-এর সাথে 1 যোগ করলে 5 প্লাস 4। এখানে এই 4-এর সাথে এই 4 কাটা যায়, তাহলে থাকবে শুধুমাত্র 3/5 প্লাস 4। এখানে আমরা এই 4-এর নিচে একটা 1 ধরে নিতে পারি, তাহলে এই 5 হর আর এই 1 হচ্ছে হর, এই দুটি হরের লসাগু নিব। 5 আর 1 এর লসাগু হচ্ছে 5, এই নিচের হর 5 দিয়ে এই 5কে যদি আমরা ভাগ করি, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 3কে গুণ করলে 3, প্লাস এই 5 দিয়ে 1কে ভাগ করলে 5, এই 5 দিয়ে উপরে 4কে গুণ করলে 20, এই 3-এর সাথে 20কে যোগ করলে হচ্ছে 23, আর নিচে 5। তোমরা দেখতে পাচ্ছ আমরা 10 নম্বরের রাশিটির মান নির্ণয় করে ফেললাম। 10 নম্বরের এই রাশিটির মান হচ্ছে 23/5। এখানে আমরা লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় মান 23/5। আমরা এখানে এই 10 নম্বরের রাশিটির মান পেলাম 23/5। এরপরে আমরা দেখে নিই কীভাবে 11 নম্বরের এই রাশিটি থেকে মান নির্ণয় করা যায়। 11 নম্বরের এই রাশিটিতে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে cos 45 ডিগ্রি ইন্টু cot স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু cosec স্কোয়ার 30 ডিগ্রি। এখানে এই 11 নম্বরের রাশিটি থেকে মান নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হবে cos 45 ডিগ্রি মান, cot 60 ডিগ্রি মান, cosec 30 ডিগ্রি মান। এই মানগুলোকে আমরা 190 পৃষ্ঠার মানগুলো থেকে দেখে লিখে নিব। তাহলে 11 নম্বরের জন্য আমরা প্রথমে লিখে নিব 11 নম্বরে আমরা 190 পৃষ্ঠা থেকে আমরা জানি cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। এরপরে প্রয়োজন হবে cot 60 ডিগ্রি মান, cot 60 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। এরপরে আছে cosec 30 ডিগ্রি, cosec 30 ডিগ্রি সমান হচ্ছে শুধুমাত্র 2। তোমরা দেখতে পাচ্ছ আমরা 190 পৃষ্ঠার চারটি থেকে দেখে এই মানগুলোকে লিখে নিলাম। cos 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2, cot 60 ডিগ্রি সমান হচ্ছে 1/√3, cosec 30 ডিগ্রি সমান হচ্ছে শুধুমাত্র 2। এই মানগুলোর মাধ্যমে আমরা 11 নম্বরের রাশিটির মান নির্ণয় করব। তাহলে 11 নম্বরে আমাদেরকে যে রাশিটি দেওয়া হয়েছে এই রাশিটিকে আমরা লিখে নিই। এগারো নম্বরের রাশিটি হচ্ছে cos 45 ডিগ্রি ইন্টু
কট স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু কসেক স্কোয়ার 30 ডিগ্রি। আমরা এখন এই রাশিটিতে মান বসিয়ে দিব। এখানে প্রথমে আছে কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি সমান হচ্ছে 1/√2। তাহলে এখানে লিখে দিব 1/√2। এরপর এখানে আছে কট 60 ডিগ্রি। কট 60 ডিগ্রি সমান হচ্ছে 1/√3। এই মানটিকে আমরা বসিয়ে দিব 1/√3। তোমরা দেখতে পাচ্ছ কটের উপর স্কোয়ার আছে এ স্কোয়ার ইন্টু এখানে আছে কসেক স্কোয়ার 30 ডিগ্রি। কসেক 30 ডিগ্রি মান হচ্ছে শুধুমাত্র 2। এই 2কে আমরা বসিয়ে দিব। এই কসেকের উপর স্কোয়ার আছে, আমরা এই 2 এর উপর স্কোয়ার দিয়ে দিব। এখানে এই 1/√2 ইন্টু এই 1 এর উপর স্কোয়ার আছে, তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1। আর এখানে আছে √3 হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকবে শুধুমাত্র 3। এই 2 স্কোয়ার সমান হচ্ছে 4। এখানে আমরা যে কাজটি করব, এই 4 হচ্ছে উপরে, তাহলে এই 4 দিয়ে উপরের এই দুটি এককে যদি গুণ করি তাহলে 4 হবে। আর নিচে আছে √2 ইন্টু 3। এই 3কে আমরা এই √2 দ্বারা গুণ করে দিব, তাহলে হবে 3√2। এখানে এই 4কে আমরা ভেঙে লিখতে পারি। 4কে ভাঙলে এখানে আমরা পাবো 2টি 2। আর নিচে আছে 3√2। উপরের এখানে যে 2টি 2 আছে, আমরা একটি 2 সমান লিখতে পারি 2টি √2। আর একটা স্বাভাবিক 2। নিচে আছে 3√2। এখানে এই √2 আর এই √2কে যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2√2। আর নিচে আছে শুধুমাত্র 3। তোমরা দেখতে পাচ্ছ আমরা 11 নম্বরের রাশিটিরও মান নির্ণয় করে ফেললাম। আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় মান 2√2/3। 11 নম্বরের রাশিটির নির্ণয় মান হচ্ছে 2√2/3। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর 12 থেকে 17 নম্বর পর্যন্ত যেই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।